দুর্যোগ ব্যবস্থাপনায় কিন্তু যতটুকু আমাদের সম্পদ আছে, যতটুকু সামর্থ্য আছে, বাংলাদেশের প্রথম কাতারে। আমি ক্লাইমেট নিয়ে আমরা বহু কথাবার্তা বলি, জলবায়ু নিয়ে কথাবার্তা বলি, কিন্তু কাজ কম করি। বিশ্বে এই প্রবণতা কম হচ্ছে, বছরের পর বছর বহু রকম প্লেট, বহু রকম কথাবার্তা থাকে, এত টাকা দেবো। আর কয়েকটা দেশ তো রক্ষাই করে না, সেটা নাই, কোন দেশের কথা নাই বললাম, যে আবহাওয়া তেমন কিছু না, ক্লাইমেট কিছু না। এটা তো এতটা ইম্পর্টেন্ট জিনিস, একটাই পৃথিবী আমাদের। এটাকে যদি আমরা ঠিক মতো রাখতে না পারি, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা নিশ্চয়ই আগ্রহী হব। আপনারা অনেকে জানেন, ক্লাব অফ রোম বলে একটা সে ছিল, লিমিটস টু গ্রোথ। ওরা বহু আগে প্রেডিক্ট করেছিল যেভাবে উন্নয়নের নামে যে সমস্ত কার্যগুলো চলছে, আলটিমেটলি গ্লোবাল পৃথিবীটা একটা বিপদে পড়বে, সেটা বহু আগের কথা। তারপরে আরো কোন ফিউচার এখন আমাদের সময় আসছে যে আমরা যেটাকে কিছু করি। বাংলাদেশ একটা উৎকৃষ্ট উদাহরণ ভালনারেবিলিটির ব্যাপারে। এটা প্রাকৃতিক দুর্যোগ আছে, অবস্থানগত ব্যাপার আছে। আমরা একটা বদ্বীপে বাস করি, লোয়ার রাইবেরিয়ান সিতে একেবারে, এবং পৃথিবীর এরকম দেশ খুব কমে পেলে মার্জিনাল লেভেল আমাদের লোকজন যেখানে থাকে, পটুয়াখালী, পাথরঘাটা, বরগুনা, ডাকো বা শ্যামনগর, ওইসব জায়গায় পৃথিবীর অন্যান্য লোক খুব বাধ্য আর শখ করে আমরা থাকে না, কিন্তু আমাদের লোক থাকে ওখানে এবং দিনের পর দিন রাত সংগ্রাম করে বেঁচে আছে। এই জন্য কৃতিত্ব সাধারণ মানুষের, আমাদের বিজ্ঞানী বা অ্যাক্টিভিস্ট তাদের কিন্তু তারাই বেঁচে আছে সেখানে। এবং সেই কনটেক্সটে বাংলাদেশের জন্য ক্লাইমেট এবং জলবায়ু অত্যন্ত অত্যন্ত বিশেষ ব্যাপার। আমি একটা মিটিং মাঝে বসে মাঝে প্রত্যেক বছর G20 একটা গ্লোবাল ফোরাম আছে, এই অক্টোবরের তারিখটা বুঝতে হবে। G20 ভালনারেবল 20, 20টা দেশে আমাদের বাংলাদেশ, এবং আনফর্চুনেটলি আমি সর্বতে ডান পাশে বা বা পাশে বসি। বাংলাদেশ তো মনে করে একটা সবচেয়ে বেশি ভালনারেবল দেশগুলি পয়েন্ট অফ করে, এই যে বাংলাদেশ বসে আছে টেবিলের মাঝখানে। সেখানে কিন্তু এইগুলি অনেক আলোচনা হয়। সেখানে শুধু G20 লোক না, অন্য দেশের লোকেরা যারা ডোনার এজেন্সি সবাই আসে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, অন্যরা সব এই ব্যাপারে আলোচনা করে। ওয়ার্ল্ড ব্যাংক হেডকোয়ার্টারে এবার অক্টোবর মাসে যেটা হবে সেখানে আলাপ হবে। সবচেয়ে বড় গ্যাপটা হলো নলেজের অভাব তো খুব বেশি না, কিন্তু সেটাকে ঠিক প্র্যাকটিক্যালি হিসাব করা, ট্রান্সলেট করা, আর সবচেয়ে বেশি হলো আপনার যেটা বলে সিনসিয়ারিটি বা সিরিয়াসনেসের অভাব। এই জন্য আমি মনে করি, আমি বেশ কয়েক বছর আগে বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সের সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা একটা পেপার দিতে বলছিল। ওরা সব সায়েন্টিস্ট মানুষ, তো সব ফিজিসিস্ট, কেমিস্টরা এই বিজ্ঞান চালু করে, সেটা হয়েছিল। আমি একটা জিনিস বললাম অনেক কথার মধ্যে, যে আমাদের 5টা পার্টি যদি এক না হয়, জলবায়ু বা ক্লাইমেট সমাধান করতে পারবে না। একটা হলো বিজ্ঞানী বা নলেজ যারা জেনারেট করবে সেটা, দ্বিতীয়ত পলিসি মেকার। আমি নলেজ যেটা ডেস্কে রেখে দিলাম, ইউনিভার্সিটি লাইব্রেরিতে রেখে দিলাম, তারপর নিজেরা আর্টিকেল পাবলিশ করে T1 ক্যাটাগরি করলাম, সেটা হলো লাগবে। পলিসি মেকার হ্যাজ টু বি টেকেন সিরিয়াসলি, ওইভাবে এটাকে ট্রান্সলেট করবে। থার্ড হলো প্রতিষ্ঠান, ইনস্টিটিউশনাল সাপোর্ট, ইনস্টিটিউশন ছাড়া। ফোর্থ হলো যে অর্থের সংস্থা, দেশীয় হোক বিদেশি হোক। আর পঞ্চম সবচেয়ে জরুরি হলো মানুষ, জনগণ। কারণ জনগণই আপনার সবচেয়ে বেশি এফেক্টেড হয়, এবং জনগণই কিন্তু জলবায়ু বা যে কোনো ডিজাস্টারে সবচেয়ে আগে এগিয়ে আসে। ইনফ্যাক্ট আমি অনেক আগে লিখেছিলাম যে কমিউনিটি রেসপন্স ইজ দ্য বেস্ট রেসপন্স, কুইকেস্ট রেসপন্স। আপনার ফায়ার সার্ভিসের লোক যাবে, বন্যা দুর্গতর জন্য ঢাকা থেকে লোক পাঠাবেন, টিএমও সাহেব লোক, এরা যদি লোকাল লোক যদি তাদের নিজের সব সেটাই প্রচেষ্টায় কিন্তু দুর্যোগ মোকাবেলা করে। এবং বাংলাদেশ কিন্তু এই দিকে একটা সবচেয়ে প্রথম কাতারে। দুর্যোগ ব্যবস্থাপনায় কিন্তু যতটুকু আমাদের সম্পদ আছে, যতটুকু সামর্থ্য আছে, বাংলাদেশের প্রথম কাতারে। এই জিনিসটাকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে।